ভালোবাসার আরেক নাম বেকিং। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকের ভিডিওতে দেখাবো লেমন ফ্লেভারের একটি কেক ডেকোরেশন করে। কেকটার ওজন ১ পাউন্ড। কেকটাকে আমি ২ টা ডিম দিয়ে ৬ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। কেকটাকে আমি চুলায় বেক করেছি। প্রতিটা লেয়ারে আমি দিয়ে দিচ্ছি পাইপিং জেল, লেমন ফ্লেভারের পাইপিং জেল। এই পাইপিং জেলটা আমি হাতে বানিয়েছি, এটা কোনো কেনা পাইপিং জেল না। কেকটাকে আমি ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। তারপরে আমি উপরে যে ক্রিমটা আছে সেটা আমি রেডি করব। ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিলে উপরের ফিনিশিংটা খুব সুন্দর আনা যায়। আমি যে ক্রিমটা উপরে দিয়েছিলাম সেই ক্রিমটা আমার ওভারবিট হয়ে গিয়েছিল। ওভারবিট হয়ে গেলে ক্রিম কেকের উপরে সেট করলে সুন্দর দেখায় না, ফিনিশিংও সুন্দর আসে না। তাই এটাকে আমি কেকের উপর থেকে উঠিয়ে নিচ্ছি, কারণ এটা কেকের উপরে ভালো দেখাচ্ছিল না সেজন্য। তারপরে আমি আবার নতুন করে ক্রিম বিট করে নিব। স্মুথ একটা ক্রিম না হলে কেকের উপরে সুন্দরভাবে সেট করে ফিনিশিং আনা যায় না। অনেক অনেক নতুন বেকার আপু আছে, যারা অনেকেই অভিযোগ করে ইনবক্সে যে আপু গরমে ক্রিম গলে যায়, কিভাবে কি করব। যদি আপনারা পারফেক্টভাবে ক্রিম বিট করে রেডি করেন তাহলে সেই ক্রিমটা সহজেই গলে যাবে না। আবার অনেকে বলেন যে আপু কালার মেশানোর পরে ক্রিমটা আরও বেশি গলে যায়। যদি আপনারা পারফেক্টভাবে একটা ক্রিম বিট করেন তাহলে সেই ক্রিমটা তাড়াতাড়ি গলে যাবে না, গলতে অনেক সময় লাগবে। ততক্ষণে একটা কেকের উপরে ক্রিম সেট করে ফ্রিজে রাখা যায়। তো এই যে দেখেন আমার ক্রিমটা পারফেক্ট হওয়ার কারণে কেকের উপরে স্মুথ একটা ফিনিশিং খুব সহজেই আমি আনতে পেরেছি। কেকটা ছিল কাস্টমাইজ। ক্লায়েন্ট রেফারেন্স হিসেবে আমাকে যে কেকটা দিয়েছিল আমি ঠিক সেম টু সেম সেভাবে করারই ট্রাই করি। কেকটা সেম টু সেমই আমি করতে পেরেছি। ক্লায়েন্ট যে কেকটা দিয়েছিল সেই কেকটার উপরে কোনো সুগার বল ছিল না। আমার কাছে মনে হয় যে সুগার বল না দিলে কেকটা ডেকোরেশন পুরা শেষ হলো না, মানে অসম্পূর্ণ থেকে যায়। সেজন্য আমি কিছুটা হলেও সুগার বল দেই প্রতিটা কেকের মধ্যেই। আমার কেন জানি ভালো লাগে। তো এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।